নমস্কার টম্বিকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর এখন ব্লগ। এখন আমরা বেরোচ্ছি, আমাদের যাত্রা শুরু হচ্ছে মহাকুম্ভে স্নানের জন্য। তো চলো কি হয়, কত ভিড় সেটা দেখতে হলে অতি অবশ্যই থাকতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন থেকে আমাদের যাত্রা শুরু হলো। হোটেল থেকে বেরিয়ে আমরা একদম মেন রোড ধরে ফেলেছি কোথাকার উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিয়েছি অমৃত স্নানের উদ্দেশ্যে। 144 বছর পর যে যোগ এসছে মৌনী অমাবস্যায়, হয়তো আর আমরা কত বছর বাঁচবো আমরা কেউ জানি না, কিন্তু এই যোগটায় যে স্নান করতে পারবো, মানে এটা সত্যি কথা, আমার ভাগ্যে না থাকলে, ভগবানের ইচ্ছে না থাকলে এটা হয়তো সম্ভব হতো না। এখনও আমরা রাস্তায় হাঁটা চলা শুরু করে দিয়েছি, আর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে অনেক জায়গায় অনেক গান চলছে, যার জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব। যাত্রা শুরুর পথেই শুরু হলো গরম গরম চা। যারা এই অমৃত স্নানের উদ্দেশ্যে যে পুণ্যার্থীরা হেঁটে চলেছে তাদের বিনামূল্যে যে এই খাবার বিতরণ, মানে অসাধারণ লাগলো। আমরা তারকেশ্বরে যারা বাবার মাথায় জল ঢালতে যায় তখন আমরা দেখছি, কিন্তু মানে এলাহাবাদে এই পুণ্য স্নানের জন্য লাখ লাখ কোটি কোটি মানুষ খাচ্ছে, তাদের যে এরকম খাওয়ার বিতরণ করছে, হ্যাঁ মানে এটা ভাবা যায় না। আর মানুষের মানে মনে যে হয়তো আমরা কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছি, তারা একটা টাকাও আমাদের থেকে নেয় না, বলে না মানে আপনারা যেটা করতে এসছেন, আমরা পুণ্যস্নান করতে এসছেন, আমরাও এসছি, আমরা হেল্প করার জন্য আছি, কিন্তু টাকা নিয়ে সেটা আমরা একদমই জিনিসটাই করতে চাই না। তো দেখো, চা বিস্কুট দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। তারপর রাস্তায় একটা জায়গায় খাবার দিচ্ছিল হচ্ছে একটু পোলাও। তো যেহেতু আমরা রাত 10টায় হাঁটা শুরু করেছি, আমরা স্নান করব দেখে, তো সেই হাঁটা শুরুতেই দেওয়া হচ্ছিল এক জায়গায় পোলাও। তো আমরা যেহেতু সন্ধ্যাবেলায় হালকা একটু চা খেয়েছিলাম, সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, আর আমাদের প্ল্যান ছিল রাস্তায় আমরা কেউ কিছু সেরকম খাবো না। তো তার জন্য আমরা হালকা একটু খেয়ে আমাদের হাঁটা শুরু করেছি, দেখতে পাচ্ছ। আর তোমরা দেখলে এখানে আরও ফ্যামিলির সবাই ছিল যারা একটু ঠেলা গাড়িতে যাচ্ছিল। তারপরেই দেখি ব্রিজের নিচে রাস্তার পাশে কাতারে কাতারে মানুষ এইভাবে শুয়ে আছে। কেন শুয়ে আছে? অনেক দূর থেকে এসছে তারা। তারা এইরকমভাবে রাতে রাস্তার পাশে এরকম বিছানা পেতে, একটা প্লাস্টিক পেতে, গায়ে কোনো রকম একটা কম্বল দিয়ে শুয়ে আছে, কারণ ভোর হলেই তারা এই মৌনী অমাবস্যায় এই পুণ্য স্নান করবে তাই। তো এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফেরার ভিড়। তখনও মানুষ স্নান করে ফিরছে। আর যারা মনে করো যে এই কুম্ভ স্নান কিন্তু 5টা মেবি হচ্ছে সব থেকে শাহী স্নান ছিল, যারা এই কুম্ভ স্নানে গেছে, মোটামুটি যারা ভেবেছে যে আমরা ভিড়গুলো এড়াতে চাইবো, তারা দিনের বেলা স্নান করেছে। আর যারা অনেকটা সময় দিনক্ষণ দেখে বিশেষ দিনে স্নান করবে, তার মধ্যেই একটা দিন হচ্ছে মৌনী অমাবস্যা। তো আমরা রাত 10টায় আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম এই হাঁটা। এই যে দেখতে পাচ্ছ এখানে ঠেলা গাড়ি করে এখানে আমাদের সবাই আছে, দেওর, যা, ননদ, মাসি, শাশুড়ি সবাই আছেন। তো আমরা কি করেছিলাম, একটু একটু করে ঠেলা গাড়ি নিয়েছিলাম, তাও অনেক রিকোয়েস্ট করে, যেহেতু যেটুকুই হাঁটতে পারে ততটুকুই যেন তারা মানে ওইটুকুই আর কি যেতে পারে এরকমভাবে। তাও তোমাদের বলি, এইটুকু করে ধরো আমরা 5 মিনিট যাচ্ছি, 10 মিনিট যাচ্ছি, পার পার্সেন 100 টাকা করে নিয়েছে। স্বাভাবিক, এত ভিড়ের মধ্যে তারাও যে এভাবে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে তাদেরও হ্যাটস অফ। তারপরে দেখো, দেখেছো ঠেলা গাড়ি থেকে নেমে আমরা কিন্তু হাঁটা শুরু করেছি। আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে ব্যাগের সাথে, আমার হাজব্যান্ডের ব্যাগের সাথে 2 হাত আমরা বেঁধে নিয়ে যে যার হাত ধরে চলছে। এই যে দেওরা, যা, দেখো ওরাও সবাই যে যার হাত বেঁধে এইভাবেই আমরা হাঁটছি, যেন কেউ কাউকে হারিয়ে না ফেলে। যে দেখো হাত বাঁধা রয়েছে ব্যাগের ইসের সাথে, আর দুজনের হাত ধরে চলছি। মানে ভিড় ছিল ঠিকই, সবার একটা ভয় ছিল হারিয়ে যেন না যাই, কিন্তু কোথাও একটা ছিল যে আমরা স্নান করবো। এই যে দেখছো আমরা অনেকটা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি, কিন্তু আমাদের হুদিস ছিল না যে আমরা কত কিলোমিটার হাঁটছি। মানুষের যে ভক্তি, এগুলো দেখে
সবাই যদি পারে, আমার বয়স কত, আমার ডবলের ডবল মানুষ কাঁধে ব্যাগ নিয়ে মাথায় বাচ্চা নিয়ে যেভাবে যারা এই পুণ্য স্নান করতে যাচ্ছে, এগুলো দেখেই মনে হচ্ছে যে আমরাও পারবো। আর সত্যিই তাই, আমরা পেরেছি। তো এইভাবে দেখো রাস্তার পাশে প্রচুর মানুষ আছে, গঙ্গার সামনে গিয়ে একটা প্লাস্টিক পেতে কোনো রকম শুয়ে আছে, আর দলে দলে মানুষ এই পুণ্য স্নানের জন্য যাচ্ছে। আর হ্যাঁ, আমরা স্নান করার যেটা প্ল্যান ছিল যে আমরা রাত 3টের পরে স্নান করব, কারণ ওটা হচ্ছে ব্রহ্মযোগ ছিল। সবাই বলে যে যে নাগা সাধুরা রয়েছে কুম্ভ মেলায়, তারা নাকি রাত 3টের পর স্নান করে, তো তাদের পর নাকি স্নান করাটা খুবই ভালো, তো ওটা নাকি অনেক পুণ্য হয়। দেখো আমার কিছু অত নলেজ নেই, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে না, এভাবেই করা উচিত। তো আমরা এই রকমভাবে হাঁটা শুরু করেছি। দেখো এইগুলো এক একটা গেট, কোনটা কোন দুয়ার, কোনটা কী আছে সব এখানে মেনশন করা আছে। আমি ফোন নিতে বার করতে, দেখতে পাচ্ছ এখানে দেখো প্রচুর মানুষের ঢল, যারা নিচে বসে ওয়েট করছে ভোর হলে তারা স্নান করতে যাবে। আর আমাবস্যা সন্ধ্যে 7টায় লেগে গেছিলো। হ্যাঁ, তারপরে মানুষের এরকম হাঁটা শুরু করেছে। দেখো পিঠে ব্যাগ, কাঁধে ব্যাগ। তো আমার থেকে বয়স্ক মানুষরা যদি পারতে পারে, আমার থেকে ছোট যারা আছে বয়সে ছোট, তারা যদি পারে, তাহলে কেন আমরা পারতে পারি না বা আমি পারতে পারি না? দেখো কত মানুষ। আমরা তো অনেক ভালোভাবে হোটেলে ছিলাম, আর এই মানুষগুলো দেখো কীভাবে রাস্তায় শুয়ে আছে এই স্নানের জন্য। তো এগুলো দেখেও আমাদের মনে অনেকটাই হয়েছে যে অবশ্যই আমরা পারবো। এই যে দেখো মানুষ যেন হারিয়ে না যায়, দুজন ব্যাগের হাতে হাত দিয়ে হাঁটছে। যে দেখো প্রচুর মানুষ আছে, তার মধ্যে থেকেও বলছি প্রচুর মানুষ ভক্তি নিয়ে, অনেক নাগা সাধু আছে, তার মধ্যে কিছু ফ্রডও আছে। তোমাদের মনে হয় এরা নাগা সাধু নয়, কিন্তু সব মানুষই যে সমান হয় তাই নয়। অনেকে আছে এভাবেই ভিক্ষা ওখানে করছে। আর সত্যি কথা বলতে গেলে আমরা দেওয়ার চেষ্টা করেছি অল্প অল্প করে সবাইকে। এই যে দেখো হাতে প্লাস্টিক বিক্রি হচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম কেন প্লাস্টিকগুলো বিক্রি হচ্ছে। মানুষ এই প্লাস্টিকগুলো করে রাস্তায় পেতে শুয়ে আছে একটা কম্বল গায়ে দিয়ে, তার উপর দিয়ে যে কেউ চলে যাবে, কে পড়ে যাবে, কারো হুদিস নেই। তো এই কারণে এই প্লাস্টিকগুলো বিক্রি হচ্ছে। এই যে দেখো আমরা একটা গেট ক্রস করে আবার একটা গেট, এটা হচ্ছে নন্দীর দ্বার। এইখানে এবার এই দুয়ারটা আমরা ক্রস করব। আমি ব্যাগে মোবাইল ছিল, আমার হাজব্যান্ডের পকেটে মোবাইল ছিল, একটু একটু করে ক্যাপচার করছি। এগুলো তোমাদের তো দেখানোর জন্য আছেই, কিন্তু এটা হয়তো আবার 144 বছর পর আসবে, কবে আসবে, কিন্তু এই জিনিসটা থেকে যাবে আমাদের স্মৃতিতে মোবাইলে অ্যাজ এ ভিডিও হিসাবে। তো এইগুলো আমরা ধরার চেষ্টা করেছি। আর আমাদের মেন উদ্দেশ্যই ছিল, আমরা যখন এই যে এটা হচ্ছে সঙ্গমদ্বার, আমরা যখন স্নান করবই তাহলে আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করব। তো আমাদের মাঝে কী হয়েছিল, অনেকটা ট্রাভেল পেতে হয়েছিল যে আমরা সহজ পথে ত্রিবেণী সঙ্গমে যাব না, আমাদের পথ ঘুরিয়ে দিয়েছিল। এই যে দেখো পরপর অনেকগুলো ব্রিজ আছে, দেখো এই যে আমরাও এখন একটা ব্রিজের মাঝখান দিয়ে হাঁটছি। এই ব্রিজগুলো তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে, মানে এপার থেকে ওপারে যাবে, গিয়ে স্নান করবে। যারা বেসিক্যালি সঙ্গমে স্নান করে, গঙ্গা যমুনা সরস্বতী 3টে নদীর মেল বন্ধনে এই সঙ্গম তৈরি হয়েছে, যার নাম ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ, তো এই সঙ্গমে স্নান করার জন্য মানুষের যে ভিড় দেখতে পাচ্ছ, এই যে গঙ্গা নদী বয়ে চলেছে। আমরা এই যে আমরা এর মধ্যে থেকে হাঁটছি এই ব্রিজের ওপর দিয়ে, ব্রিজেরও একটা ক্যাপাসিটি আছে। সামটাইম কোথাও একটু ভয় লাগছিল, কত মানুষ ব্রিজ দিয়ে হাঁটছে, যদি ব্রিজটা লোড নিতে না পারে, কিন্তু না, কোথাও একটা মনোবিশ্বাস ছিল যে যা মানে যার উদ্দেশ্যে যাচ্ছি সেটা ঠিক ফুলফিল করবেই ভগবান। তো এইভাবেই আমরা অনেক পথ, রাত 10টায় আমরা হাঁটা শুরু করেছি। হ্যাঁ, তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। যখন আমরা গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছলাম তখন প্রায় রাত 3টে। এখন আমরা ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক ঠান্ডা ছিল, আমি এর মধ্যে ভিডিও করছি, তার মধ্যে থেকে দেখো সবাই বলছে যে বৌদি ফোনটা ঢুকিয়ে বেলুন, হয়তো ফোনটা চুরি হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, কিন্তু আমি সব কিছু উপেক্ষা করেই ভিডিওটা করেছি। দেখো সবাই অনেক টায়ার্ড, কিন্তু তারপরেও না,
এই পুণ্য স্নানটা করতেই হবে। তো দেখো এই ব্রিজটা কত লম্বা, আমরা হেঁটেই চলেছি। তো যাই হোক, তো ফাইনালি আমরা এমন একটা মানে ব্রিজে যাওয়ার পরে ওরা একটা রাস্তা খুলে দিয়েছিল, ওখান থেকে আমরা মেন গঙ্গার ঘাটে চলেই গেছিলাম। দেখো এরকম পরপর অনেকগুলো ব্রিজ আছে, ঘাট করা আছে। তো অনেকেই জানো যে ত্রিবেণীর সঙ্গমে স্নান করতে গেলে নৌকো করে যেতে লাগে, কিন্তু তারাই দেখো নৌকোগুলো সব বন্ধ করে দিয়েছে। সব বন্ধ করে দিয়ে তারা এইভাবে গঙ্গার ঘাটগুলোকে অনেক প্রোটেকশন দিয়ে গঙ্গার ঘাটগুলোকে এরকম করে দেওয়ায় ওখানে সঙ্গমের জল যাচ্ছে, যেখানে সবাই মিলে স্নান করছে। দেখো ওখানে দেখতে পাচ্ছ সব প্রদীপ জ্বলছে। এখানে ওই সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীকে কেউ শাড়ি প্রদান করছে, কেউ ফুল ফল আরতি করছে। সবাই সবার মতো এই সঙ্গমে এসে, কুম্ভ মেলায় এসে যে স্নান করছে তার কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলতে গেলে এত ভিড়ে মোবাইল বার করা খুব ইম্পসিবল, কিন্তু তার মধ্যে থেকেও আমি চেষ্টা করেছি। একটু বললাম, তোমাদের তো দেখানোর উদ্দেশ্য আছেই, তারপরে নিজের স্মৃতিতে ধরে রাখার জন্য। দেখো আমরা গঙ্গার ঘাট থেকে একদম স্নান করে চলে এসেছি। নাও এবার শুনতে থাকো। ফাইনালি আমাদের স্নান ডান। হর হর মহাদেব, হর হর মহাদেব। এরপর দেখো আমরা স্নানের জায়গা থেকে বেরিয়ে এসেছি। এসে বেরোনোর পথে আমরা একদম ওই কুম্ভ মেলায়, যেখানে মানুষের মেলা, সেখানটায় আমরা একদম আটকে পড়েছি। কোনো মতেই ওখান থেকে বেরোতে পারছি না, এত ভিড়। তখন মনে হচ্ছে এই অমাবস্যায় ঋষি মুনি প্রত্যেকটা মানুষ মানে সব এত রথে করে করে এসছে। নিজেদের অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছে যে আমরা এই স্নানটা করতে পেরেছি। এত ঋষি মনীষীদের কোথা থেকে এসছে তারা, মানে সবাই এত বড় বড় রথে করে এসছে। মানে এগুলো দেখে যেমন নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে, কিন্তু চারপাশে একটা আর্তনাদ ছিল। প্রচুর মানুষ তারা বাড়ির লোককে হারিয়ে ফেলেছে, ওটা দেখে ততটাই খারাপ লাগছে। দেখে না বলবো কি, এই যে শুনে যে আমি হারিয়ে গেছি, তুমি কোথায় আছো, আমাকে নিয়ে যাও, এই জিনিসগুলো যেন খুব কানে বাজছিল। সামটাইম মনে হচ্ছিল যে এটা আমাদের সাথেও হতে পারতো, কিন্তু ভগবানের অশেষ কৃপা, আমরা খুব ভালোভাবে গেছি, খুব ভালোভাবে স্নান করেছি, সব কিছু খুব ভগবানের কৃপায় সব ভালো মতো হয়েছে। এইবার আমাদের ফেরার পথে দেখো কুম্ভ মেলাটা ব্রিজের ওপর থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু মানে আমি ওপারে গিয়ে দেখাতে পাচ্ছি না। মানুষের ভিড়, এই যে দেখছো এটা ফেরার ভিড়, আর ওদিকে ব্রিজের নিচ থেকে দেখা যাচ্ছে মানুষের সেই ভিড়টা। দেখো এই যে সবাই এখন দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, যারা এখনও স্নান করে যাচ্ছে। এবার তোমাদের দেখাবো যে মানুষ ভোর তখন মনে হয় 6টা কি 6:30, তখন মানুষ কোথায় যাচ্ছে দেখো। কাল রাত 10টা থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম প্রয়াগের উদ্দেশ্যে স্নান করবো দেখে। তো আজকে সেটা শেষ হলো। এখন বাজে এখন কটা বাজে গো? এখন কটা বাজে? এখন প্রায় সকাল 7:30 হবে। এখনও আমরা হেঁটে চলেছি, কখন পৌঁছবো বাড়িতে জানি না। তো মঙ্গল মতো এত দূর থেকে আমরা এসছি, আমাদের যে আশায় সেটা সম্পূর্ণ হয়েছে। প্লিজ যদি ব্লগটা ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো বন্ধুরা, এত ভিড়, এত ভিড়, এত ভক্তের ভিড়। সত্যি কথাই, আমরা যদি না আসতাম তা জানতেই পারতাম না। বাই বাই। এবার দেখো আমরা সেদিন হোটেল থেকে বেরিয়ে গেছিলাম,
বেরিয়ে যাওয়ার পথে আমাদের গাড়ি কোথাও একটা মাঠের ভেতরে পুলিশরা ঢুকিয়ে দিয়েছিল যে এদিক দিয়ে যেতে হবে। মানে এত বিপদের মধ্যে পড়ে গেছিলাম, দেখো গাড়ি কিভাবে আটকে গেছে। আমার বর বালি সরিয়ে গাড়িটাকে তোলার চেষ্টা করছে, তারপর দেখো আমার দেওর আর আমার হাজব্যান্ড একটা ট্রাক ডেকে নিয়ে এসে তারা ওইভাবে ওখান থেকে গাড়িটাকে টেনে তুলেছে। মানে বিপদ অনেক এসছে, কিন্তু সবই মাথার উপর দিয়ে কেটে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অতি অবশ্যই জানি, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করেছে।